বলো শোনা, কি বলছিলে? ছোট্ট একটা গীতা? গীতা? তুমি গীতা দিয়ে কি করবে? তুমি তো গীতা পড়তে পারবে না। পড়তে পারবে? নিশ্চয়ই কিনে দেবো, কিন্তু কেন কিনে দেবো বলো? ও তাই? তুমি দেখেছো ভিডিও? তারপর? সব মানুষ মরে গেছে, হ্যাঁ একটা মানুষ বেঁচেছে। হ্যাঁ। শ্রীকৃষ্ণ ছিল। ও, গীতা পড়েনি তাই তো? গীতা ছিল। গীতা ছিল, তাই জন্য বেঁচে গেছে। আর গীতাটা ভালো ছিল? হ্যাঁ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের ছবিগুলো ভালো ছিল? হ্যাঁ। বাবা, তাহলে তো আমাদের সবাইকে বলতে হবে জয় গীতা, জয় গীতা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন অনেকেই কলিযুগে বিশ্বাস করে না ভগবান আছেন, আবার অনেকেই বিশ্বাস করেন আছেন। তো ভগবান কিন্তু বিপদের আগে অনেক দিক থেকে অনেকভাবে সংকেত দেয়, জানান দেয় একটা বিপদে, কিন্তু আমরা সেই সংকেতগুলোকে দাঁড়াও শোনা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিই, এগুলোকে আমরা মানি না বা মানতে চাই না। আমরা ভাবি সায়েন্সকে বিশ্বাস করি যে না, এটা প্রপার গাইডলাইন হয়তো ভুল হচ্ছে, কিংবা আমরা ঠিক করে নিতে পারবো। নিজেদের উপরে কনফিডেন্সটা আমরা অনেক বেশি রাখি, কিন্তু আমরা উপেক্ষা করি সেই সব ইঙ্গিতগুলোকে। যখন প্লেনটা এরকম একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার ছিল, তার আগে কিন্তু অনেকভাবে মানে লক্ষ্য করা গেছে যে প্লেনের এসি বন্ধ হয়ে গেছিলো, সবাই একটা এগুলো দিয়ে প্রসপেক্টাস বা ম্যাগাজিনগুলো দিয়ে হাওয়া খাচ্ছিল, দেখেছিলাম আমরা। তারপর অনেকে বলছে দুটো পায়রা এসে গেছিলো প্লেনের ডানার ওপরে। অনেকভাবেই কিন্তু প্লেনটাকে করতে পারতো। চালানোর আগে একবার চেকিংটা ভালো করে, চেকিংয়ে তো গন্ডগোল ছিল অনেক জায়গায় শুনছি। তো ইঙ্গিত কিন্তু পাওয়া গেছিলো, তারপরেও সব কিছুকে উপেক্ষা করে প্লেনটাকে চালানো হয়েছে। আর যখন চালানো হলো তার কিছুক্ষণও না, 5 থেকে 8 মিনিটের মধ্যেই দুর্ঘটনাটা ঘটলো। তো যেটা হবার সেটা তো হবেই, তবে ভগবান তাকে ইঙ্গিত দেয়, ভগবানের সাড়া মানুষ বোঝে না। তো আমাদেরও কোনো দুর্ঘটনার আগে আমরা কিন্তু বুঝতে পারি দিনটা সকাল থেকে কিন্তু একটু অন্যরকম লাগে, অন্যান্য দিনের মতো অস্বাভাবিক লাগে, তবুও আমরা সেগুলো উপেক্ষা করি। যদি সেগুলো বোঝার চেষ্টা করি, ভগবান ঠিকই স্বয়ং আসেন আমাদের রক্ষা করতে। তো গীতা আগুনে, অতটা আগুন যেখানে মানে লোহা ছাই হয়ে গেছে পাপড়ের মতো, ভাবতে পারছেন? লোহা টুকরো টুকরো হয়ে ছাই হয়ে ভেঙে গেছে, বয়ে গেছে। একটা বই, একটা কাগজের, সেখানে কিন্তু প্রভুপাতের ফটো, ছবি শ্রীকৃষ্ণের একেবারে সুন্দরভাবে ছিল, তাতে কিন্তু কোনো রকম কিছু পড়েনি, ক্ষতি হয়নি। মানুষের মাথাগুলো মরে, অ্যাক্সিডেন্টটা হয়, মাথাগুলো মরে শক্ত হয়েছিল। হয়েছিল। তো মিমি আর আমি ভীষণ পরিমাণে বিষয়টা নিয়ে মানে ভাবছি, ওকেও দেখিয়েছি বিষয়গুলো। ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে হয়তো ট্রেনের সিটের মানে প্লেনের সিটের মধ্যে বসেছিল, সেই বসা অবস্থায় জ্বলন্ত পুরো ছারখার হয়ে গেছে। আমাদের একটুখানি পুড়ে গেলে কতটা জ্বালা করে, সারাদিন ওই নিয়ে আমরা আহারে উহুড়ে করে করে বেড়াই, তাই না শোনা? আর দেখো, যারা বসেছিল সিটে সেই অবস্থায় তাদের পুরো দেহটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি। হয়তো সামনে অন্যকে দেখছে, তার নিজের বাচ্চা কাচ্চাগুলো পুড়ছে, এটা পুরো গোটা ফ্যামিলি চলে গেছে। দেখেছেন আপনারা ছোটো ছোটো বাচ্চা কীভাবে জ্বলন্ত হয়ে পুড়েছে, পুরো ছাই হয়ে গেছে, মাথা থেকে মুন্ডু থেকে পা থেকে আঙুল থেকে টোটাল। মানে ভাবা যায় না কতটা নির্মম, কতটা কষ্টকর মৃত্যু তো হবে সকলের, আমরা জানি, আমরা নিশ্চিত, কিন্তু মৃত্যুগুলো যদি একটু সুখের মধ্যে দিয়ে হয় তাহলে এতটা হয়তো বেদনাদায়ক, এতটা যন্ত্রণাদায়ক, খুবই কষ্টকর। প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। বলো, যে ছোটো ছোটো বাচ্চাগুলো যেখানেই থাকুক তাদের আত্মা যেন শান্তি পায়। বলো শোনা, সবাই যেন ভালো থাকে, এই জগতে না হোক পরপারে গিয়ে যেন তারা শান্তি পায়, কারণ তাদের তো কোনো দোষ ছিল না। তারা দ্বারা শেষ প্লেনটা দেখ, তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার আর্তনাদ চিৎকার করে গেছে। আর তারা বাঁচার জন্য চেষ্টা করেও কিছু করতে পারেনি, কারণ তারা সময়টাও পায়নি। আর যারা বিমানের সাথে যুক্ত কাজের সাথে, পাইলট থেকে শুরু করে যারা মানে এয়ার হোস্টেস, তারা প্রত্যেকেই কিন্তু পুড়ে মারা গেছে। খুবই মানে এতটা নির্মম, এতটা কষ্টকর। আমি প্রত্যেক দিনই
মানে এই কদিন ধরে যে কদিন ঘটনাটা হচ্ছে আমি দেখছি, রাতের বেলাও ভাবছি, ফিল করেছি, খেতে পাচ্ছিলাম না দিনে। তো মিমিকেও দেখালাম যে দেখো মিমি এরকম একটা হয়েছে দুর্ঘটনা। তো আমরা অনেক সময় বাসে উঠি, বাসে ওঠার পরেও আমাদের দেখবে আমরা বাস রেষারেষি করে অনেক সময়। আমরা ভয় পাই, কিন্তু তারপরে আমরা বাসে যখন একটা জায়গায় দাঁড়ায় প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি করে নামায়, আমরা কিন্তু তারপরেও ওই বাসে বসে থাকি, আমাদের মন সাই দেয় না, তারপরেও আমরা বসে থাকি, কারণ আমাদের টাইমলি পৌঁছাতে হবে, আমাদের ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, টাইমলি পৌঁছাতে হবে, তার জন্য তো মনকে উপেক্ষা করি আমরা। তারপরেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। হাওড়া ব্রিজেও রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বাসে। তো এই মাসটা ভীষণই খারাপ, প্রত্যেক বছরই এই মাসে, প্রত্যেক বছর এই মাসে এই দুর্ঘটনা ঘটে প্রত্যেক বছরে। তো এই মাসটা খুব সাবধান থাকবেন সকলে, এটা মনের ধারণা বেসিক্যালি। আর যখন কোনো ইঙ্গিত পাবেন উপেক্ষা করবেন না, যখন বাসে মনে হবে যে এরকম বাস রেষারেষি করছে, নেমে পড়বেন, বলবেন কন্ট্রাক্টর দাঁড়ান আমি এখানে নামবো, নেমে পড়বেন, হয়তো তারপরেই দুর্ঘটনাটা ঘটবে। তো যাই হোক, সকলকে বলি ভগবানের উপর বিশ্বাস রাখবেন, ভগবান আছেন অবশ্যই, ছিলেন, থাকবেন। আর তাকে তো চোখে দেখা যায় না, সে সবসময় আমাদেরকে ইঙ্গিত দেয়, সেই ইঙ্গিতটাকে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।